শ্রেয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। অনেক দিন পর আমরা গিয়েছিলাম রাসের মেলা দেখতে। জানি ভিডিওটা অনেক দেরিতে পোস্ট করছি, কারণ রাস অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। তবে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, কারণ আমি চাই এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়ে যাক। কারণ এই প্রথম আমার দুই মেয়ে গঙ্গা নদী পার হলো আর রাসের মেলা দেখলো। তার সাথে সাথে আমিও এই প্রথমবার বাউরিয়া রাসের মেলা দেখলাম। তাই চলুন আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য শ্রেয়ান সান্ত্বনা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রিপশন তো একদমই ফ্রি। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশনস আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন। আর এখানে এখন লঞ্চ হয়ে গেছে, আর প্রথমবার এই লঞ্চ ঘাটটাও আমি পার হলাম, কারণ এর আগে এখান দিয়ে যতবারই গেছি তখনই কিন্তু নৌকা পার হয়েছি। এই প্রথমবার লঞ্চ পার হলাম, আর একদমই এখন সুবিধা হয়ে গেছে নদী পারাপার হওয়া। আর ওই দিকে গিয়ে একটুখানি হেঁটে যেতে হবে। আর দূর থেকে যে মেলাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা নদী থেকে দেখতে পাচ্ছিলাম যখন লঞ্চে পার হচ্ছিলাম তখন। ওই দিন হঠাৎ করেই ঠিক করেছিলাম যে রাসের মেলা দেখতে যাব, তাই বেরোতে একটু দেরি হয়ে গেল। আর এদিকে কিন্তু 8টার মধ্যে আমাদের ফিরতে হবে, কারণ 8টার সময় শেষ লঞ্চ। আমরা যখন পৌঁছেছিলাম তখনই বাজে প্রায় 6টার মতো। আর তাই আমরা প্রথমেই যাচ্ছি মন্দিরের দিকে। চলুন আমাদের সাথে আপনারাও দর্শন করুন শ্যামসুন্দরকে। তবে ওই দিন খুব ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর দুটো বাচ্চাকে নিয়ে বুঝতেই পাচ্ছেন। তবু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি বেশ ভালো লাগবে। চলুন এবার একটু মেলা ঘুরে নিয়ে ফিরবো বাড়িতে। আর সারাক্ষণই গুঞ্জনকে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে গুঞ্জনের বাবার তো খুবই কষ্ট হচ্ছিল। আর ওই দিন মেলা থেকে কিন্তু আমরা বেশ কিছু জিনিস কিনেছিলাম, তবে সবগুলোই কিন্তু খাবার জিনিস ছিল। আমরা কিনেছিলাম জিলিপি, বাদাম ভাজা, তারপর ওই যে চিনির কটকটি হয় না ওইগুলো, আর তার সাথে কিনেছিলাম হাওয়াই মিঠাই, আরও অনেক কিছু। সব কিছুই কিন্তু খাবার জিনিস ছিল। তবে ওইখানের জিলিপিগুলো কিন্তু আমরা যেখান থেকে কিনেছিলাম
খুব ভালো ছিল না, কারণ বাড়িতে এসে দেখলাম জিলিপিগুলো বেশ নরম হয়ে গিয়েছিল। এছাড়া আমরা ওখানে ফুচকাও খেয়েছিলাম, আর হ্যাঁ, জিবে গজাও কিন্তু কিনেছিলাম। আমরা কিন্তু তাড়াতাড়ি ফিরে পড়েছিলাম, প্রায় 7:30 নাগাদ আমরা কিন্তু ফিরে পড়েছিলাম। আর আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।